তুমি রাত্র 2টা বাজে আসি আমি আল্লাহরে ডাকবা। আমি আল্লাহ যদি ঘুমাইয়া থাকি তোমার ডাকে সাড়া দিব কিভাবে? আমি মালিক ডেকে বলি বান্দা, ওরে আল্লাহর বান্দা, ওরে বান্দা, আমি তোমারে সকালেও ডাকি, আমি তোমারে জোহরেও ডাকি, আমি আল্লাহ আসরেও ডাকি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি আল্লাহ মাগরিবেও ডাকি, আমি আল্লাহ এসাও ডাকি। ও যুবক বাবা, তোমার জীবনটা ছোট্ট জীবন, আমার মাওলা কত মায়া করে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। একটু চিন্তা করিও, আমার আল্লাহ কত মায়া করে ডাক দেয়। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ তোরে নামাজের দিকে ডাকি, কারণ নামাজে আসলে তোর কল্যাণ হবে, তোর ব্যবসায় কল্যাণ হবে, তোর দোকানে কল্যাণ হবে, তোর জীবনে কল্যাণ হবে। ওরে বান্দা, তোর সন্তানের কল্যাণ হবে। আমি আল্লাহ ডাকতেছি বান্দা, ওরে বান্দা, কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোরে মাফ করার জন্যই হাজির হয়েছি। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, আজকের রাতটা কেমন রাত্র জানো? আজকের রাতটা আল্লাহর ওলি হওয়ার রাত। বাস্তব কথা বলছি, আজকের রাতটা তোমার ওলি হওয়ার রাত। যদি না পারো তাহলে আমার কপাল পোড়া। আজকের রাতে যদি আল্লাহকে না ডাকতে পারো, ওরে বান্দা, তোমার কপাল পুড়িয়া গেছে। আমার আল্লাহর কাছে মুক্তির দাম নাই, মুহাদ্দিসের দাম নাই, বক্তার দাম নাই, এমপির দাম নাই, মন্ত্রীর দাম নাই, বাড়িওয়ালার দাম নাই, গাড়িওয়ালার দাম নাই। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে, বান্দা জানো, যদি জাহান্নাম থেকে মুক্তি পাও, যদি জাহান্নাম থেকে তোমার নামটা কাটে, তাহলেই তুমি সফল। আল্লাহর কাছে সফল হওয়ার আর কোনো চাবিকাঠি নাই। যেই বান্দা তাকওয়াওয়ালা মুমিন, ওই বান্দার আল্লাহর কাছে দাম। ওরে বান্দা, তাকওয়াওয়ালা মুমিন ছাড়া আল্লাহর কাছে দাম নাই। দেখো না বেলাল, বেলালের কত দাম। ওরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো বেলালের কেন এত দাম। সেই বেলাল এত কালো, সেই বেলালের জবানে জড়তা আমার মালিক এত দামি বানাইলো। ওরে আল্লাহর বান্দা, বেলাল যখন আযান দেয়, আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী মেরাজে যায়, আমার নবী ডাক দিয়া কয়, ও বেলাল, আমি যখন জান্নাতে হাঁটি, ও বেলাল, আমি তাকায়া দেখলাম তুমি জান্নাতে হাঁটতেছো, জান্নাতে হাঁটতেছো। ও বেলাল, কি আমল করো? বেলাল ডাক দিয়া বলে, পয়গম্বর,
ও নবী আমার, আমার কোনো আমল নাই, তেমন কোনো আমল নাই। কি আমল করো বেলাল? ও বেলাল বলো। বেলাল ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার তেমন কোনো আমল নাই, তবে একটা আমলের কথা আমার সব সময় মনে পড়ে। ও মায়ার নবী, আমার এই আমল, আমি ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু। এটা তাহিয়াতুল মসজিদ হয়ে যাবে, তাহিয়াতুল ওযু হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, এবার নবী ডাক দিয়া বলেন, ও বেলাল, এই যে নামাজ, এই নামাজ আর ছাড়বা না, কারণ এই নামাজের কারণে তোমার এত দাম, এত সম্মান, শুধুমাত্র এই নামাজের কারণে। আরে আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ওরে বান্দা, আমি আল্লাহকে বলো, ওরে বান্দা, আমি আল্লাহকে বলতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। আমি আল্লাহ দয়ার মালিক, দয়ার সাগর, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। ওরে বান্দা, আমি আল্লাহ তাআলার রহমত তো এত বেশি, এত বেশি। কত রহমত আমি আল্লাহর, লিল্লাহি তাআলা মিআতু রাহমাহ, আল্লাহর 100 ভাগ রহমত আল্লাহ তাআলা রেখেছেন। আখারাল্লাহু 99 রাহমাহ, 100 ভাগের 99 ভাগ আল্লাহর কাছে, নিজের কাছে রেখে দিয়েছেন। জাআলা ফিল আরদি রাহমাতাও ওয়াহিদা, আল্লাহ বলেন, আমি আল্লাহ 1 ভাগ রহমত দুনিয়াতে আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ মানুষের মধ্যে দিলাম, আমি আল্লাহ সব পশু পাখির মধ্যে দিলাম। ওরে বান্দা, তাতিফুল ওয়ালিদাতু আলা ওয়ালাদিহা ওয়াল বাহাইম, পয়গম্বর বলেন, তাকাইয়া দেখো একটা মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, একটা পশু তার বাচ্চারে কি পরিমাণ ভালোবাসে, মুরগি তার বাচ্চাগুলোকে কেমন মায়া করে, যখন দেখে চিল উপর থেকে বাচ্চাগুলোকে নিয়ে যাবে, সাথে সাথে ডানাটা মেলিয়ে দেয়, বাচ্চাগুলো সব ডানার মধ্যে ভেতরে চলে আসে। এই বাচ্চার প্রতি এমন মায়া দান করেছেন, জোরে বলেন কে? মার মায়া কেমন? রাহমাতুল লিল আলামিন। যুদ্ধের ময়দানে কাফের আর বেঈমান, ওদেরকে আমার মায়ার নবী যখন আটকাইছেন, কাফের মুশরিক বেঈমান, কাফের মুশরিকদের মধ্যে কিছু ছিল বাচ্চা, একেবারে কোলের বাচ্চা, দুধ পান করতো, এমন কিছু বাচ্চা ছিল। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন, সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, দেখো একটা কাণ্ড দেখো। একজন মহিলা সন্তানদেরকে দুধ পান করায়, এটাই তার কাজ, সন্তানদেরকে দুগ্ধ পান করানো, এটাই মহিলার কাজ ছিল। দুধ মহিলা হিসাবে কাজ করত। মহিলাটা বাচ্চাগুলোর দিকে দৌড়ায়, দেখে কোন বাচ্চাটার মা এখানে নাই, কোন বাচ্চাটার মা এখানে নাই। আল্লাহর বান্দা বাচ্চাগুলোকে বুকের সাথে মিলায়, আবার রাখিয়া দেয়। এবার নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবাই কারাম, জানো এই মহিলাটাকে জানো? বলে না পয়গম্বর। আল্লাহর নবী বলেন, এই মহিলার কোনো বাচ্চা নাই, এখানে ওর কোনো বাচ্চা নাই।
মহিলার কোনো বাচ্চা নাই। এই মহিলাটা অন্য বাচ্চাদেরকে যেই বাচ্চাই পায় সেই বাচ্চাকে মহিলা স্তনের সাথে লাগায় কেন? কারণ এই মহিলা দেখে এমন কোন বাচ্চা আছে নাকি যেই বাচ্চার মা এখানে নাই, কিন্তু বাচ্চাটা দুধের বাচ্চা। ওই বাচ্চাটাকে দুধ পান করানোর জন্য মা যদিও আপন মা না, এই বাচ্চাগুলোর প্রতি মায়ার দরদের কারণে, কারণ দুধওয়ালা মা যদি থাকতো দুধের বাচ্চাটাকে তো দুধ পান করাইতো। বাচ্চাটা একা, এখন এই বাচ্চাটাকে দুধ পান করাইবে কে? এই জন্য এই মহিলা পাগল পারা হইয়া বাচ্চাগুলোর পেছনে দৌড়ায়। এবার আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা শুনো, এই মহিলা ওর কোন বাচ্চাকে আগুনের মধ্যে ফালাইবে নাকি? সাহাবীরা বলেন, না, যদি আপন মা হয় সেই মা কি ফালাইবে? বলে না, কারণ যদি এই মা না ফালায় তাহলে আপন মা কি করে ফালাইবে? এবার আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবাই কারামের দল, সাহাবীরা শুনো, আমার আল্লাহর কত মায়া, আমার মালিকের কত মায়া। এই বাচ্চাটা আপন মা না, তার বড়, তার কত মায়া। আপন মার কত মায়া হবে যেই মাটা তার সন্তানের আগুনে পালাইবে না। তাহলে আমার আল্লাহ যিনি 99 ভাগ রহমত নিয়ে বসে আছেন, বলেন তো ওই আল্লাহ কি বান্দারে জাহান্নামে দিবে? কথা কয় না? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, हर गरी देने को तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। सुरे बोलें अल्लाहु अकबर। हेरे अल्लाहर बंदा जुबोक, ओ नबीर आशिक उम्मतिर दल, যেই মালিক, যে আল্লাহ এত দয়ার আল্লাহ, ওই আল্লাহ বান্দারে জাহান্নামের আগুনে ফালাইবে না। যেই বান্দা সামান্য একটু দয়ার কারণে বাচ্চাটারে আগুনে ফালাইবে না, আমার আল্লাহ এত দয়া নিয়া বলেন তো বাবা, আমার আল্লাহ কি বান্দারে জাহান্নামে জ্বালাবে? কথা বলেন। আল্লাহ তো জাহান্নামের জন্য বানাই নাই। আমার আল্লাহ কেমন দয়া করে জানো? ও নবীর আশিক উম্মতের দল, ও সোনার গাঁয়ের মুসলমান, দুনিয়ার মানুষ চুরি করলে মানুষ চোর বলে ডাক দেয়, ডাকাতি করলে ডাকাত বলে ডাক দেয়, সন্ত্রাসী করলে সন্ত্রাস বলে ডাক দেয়। আমার আল্লাহ দুনিয়ার যত নাফরমানের দল, যত দুনিয়ার নাফরমানের দল, আল্লাহ কত মায়া করে ডাকে। আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদি, ও আমার বান্দা, কেমন আমার মালিকের কাছে
কাছে কেমন, আল্লাহর কাছে কেমন মায়ার ডাক আমার আল্লাহ তাআলার কাছে, ইয়া ইবাদি, ও আমার বান্দা, এটা আমার আল্লাহর কাছে বড় মায়ার ডাক। আল্লাহ যখন বলে বান্দা, ও আমার বান্দা, মানুষ মনে করে হয়তো মালিক আল্লাহ, হয়তো আল্লাহর কোন নামাজি বান্দাকে ডাকতেছে। যখন আল্লাহ ইয়া ইবাদি বলে ডাক দেয়, মানুষ মনে মনে ধারণা করে হয়তোবা আল্লাহ কোন খাঁটি আল্লাহ ওয়ালারে ডাক দেয়। যখন আল্লাহ ইয়া ইবাদি বলে ডাক দেয়, তখন মানুষ মনে মনে ভাবে হয়তোবা আল্লাহ কোন আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা বলে ডাক দেয়। যখন আমার আল্লাহ বলে আল্লাযীনা আসরাফু, যারা নাফরমানি করেছো, যারা গুনাহ করেছো, ওরে বান্দা গুনাহ করেছো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর তাআলার রহমত থেকে নিরাশ হইও না। ও বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কেন? আমি আল্লাহ তোমার তো সারা দিন ডাকি। বান্দা তুমি দেখো না, রাত্রের 12টা বাজে ডাকবা, ওই সময় আল্লাহ বলবে লাব্বাইক, আর রাত্রে 1টা বাজে ডাকবি, ওই সময় আমার মালিক বলবে লাব্বাইকা ইয়া আবদি। ওরে বান্দা, যখন রাত্র 2টা ডাকবি, আমার আল্লাহ তখনও বলবে লাব্বাইকা ইয়া আবদি। কারণ আমার আল্লাহ আয়াতুল কুরসিতে বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। কারণ বান্দা আমি আল্লাহর যদি ঘুম থাকে, তন্দ্রা থাকে, তুমি রাত্র 2টা বাজে আসি আমি আল্লাহরে ডাকবা। আমি আল্লাহ যদি ঘুমাইয়া থাকি, তোমার ডাকে সাড়া দিব কিভাবে? আমি মালিক ডেকে বলি বান্দা, ওরে আল্লাহর বান্দা, ওরে বান্দা আমি তোমারে সকালেও ডাকি, আমি তোমারে জোহরেও ডাকি, আমি আল্লাহ আসরেও ডাকি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি আল্লাহ মাগরিবেও ডাকি, আমি আল্লাহ এসাও ডাকি। ও যুবক বাবা, তোমার জীবনটা ছোট্ট জীবন, আমার মাওলা কত মায়া করে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। একটু চিন্তা করিও, আমার আল্লাহ কত মায়া করে ডাক দেয়। আল্লাহ বলে ও গোলাম, আমি আল্লাহ তোরে নামাজের দিকে ডাকি, কারণ নামাজে আসলে তোর কল্যাণ হবে, তোর ব্যবসায় কল্যাণ হবে, তোর দোকানে কল্যাণ হবে, তোর জীবনে কল্যাণ হবে। ওরে বান্দা, তোর সন্তানের কল্যাণ হবে। আমি আল্লাহ ডাকতেছি বান্দা, ওরে বান্দা কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ,
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে মাফ করার জন্যই হাজির হয়েছি। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, আজকের রাতটা কেমন রাত্র জানো? আজকের রাতটা আল্লাহর ওলি হওয়ার রাত। বাস্তব কথা বলছি, আজকের রাতটা তোমার ওলি হওয়ার রাত। যদি না পারো তাহলে আমার কপাল পোড়া। আজকের রাতে যদি আল্লাহকে না ডাকতে পারো, ওরে বান্দা তোমার কপাল পুড়িয়ে গেছে। আমার আল্লাহর কাছে মুক্তির দাম নাই, মুহাদ্দিসের দাম নাই, বক্তার দাম নাই, এমপির দাম নাই, মন্ত্রীর দাম নাই, বাড়িওয়ালার দাম নাই, গাড়িওয়ালার দাম নাই। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে বান্দা জানো, যদি জাহান্নাম থেকে মুক্তি পাও, যদি জাহান্নাম থেকে তোমার নামটা কাটে, তাহলেই তুমি সফল। আল্লাহর কাছে সফল হওয়ার আর কোনো চাবিকাঠি নাই। যেই বান্দা তাকওয়াওয়ালা মুমিন, ওই বান্দার আল্লাহর কাছে দাম। ওরে বান্দা, তাকওয়াওয়ালা মুমিন ছাড়া আল্লাহর কাছে দাম নাই। দেখো না বেলাল, বেলালের কত দাম। ওরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো বেলালের কেন এত দাম। যেই বেলাল এত কালো, যেই বেলালের জবানে জড়তা, আমার মালিক এত দামি বানাইলো। ওরে আল্লাহর বান্দা, বেলাল যখন আযান দেয় আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী মেরাজে যায়, আমার নবী ডাক দিয়া কয়, ও বেলাল, আমি যখন জান্নাতে হাঁটি, ও বেলাল, আমি তাকায়া দেখলাম তুমি জান্নাতে হাঁটতেছো, জান্নাতে হাঁটতেছো। ও বেলাল, কি আমল করো? বেলাল ডাক দিয়া বলে, পয়গম্বর, ও নবী আমার, আমার কোনো আমল নাই, তেমন কোনো আমল নাই। কি আমল করো বেলাল? ও বেলাল বলো। বেলাল ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার তেমন কোনো আমল নাই, তবে একটা আমলের কথা আমার সব সময় মনে পড়ে। ও মায়ার নবী, আমার এই আমল, আমি ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু। এটা তাহিয়াতুল মসজিদ হয়ে যাবে, তাহিয়াতুল ওযু হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, এবার নবী ডাক দিয়া বলেন, ও বেলাল, এই যে নামাজ, এই নামাজ আর ছাড়বা না, কারণ এই নামাজের কারণে তোমার এত দাম, এত সম্মান, শুধুমাত্র এই নামাজের কারণে। আরে আল্লাহর বান্দা, ও যুবক, আজকের রাত্রটা আমার আল্লাহ ওলি বানায়া দেন। বাস্তব